তো নমস্কার বন্ধুরা, বড় খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেব আজকের এখনকার এই মুহূর্তের সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ কি খবর উঠে আসছে আমরা একেবারে ডিটেলসে জানবো। সেই সাথে আমরা জানবো আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সর্বপ্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, আজকের সবথেকে বড় খবর, প্রথম খবর যেটা উঠে আসছে সেটা হলো আজই কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নীতিশের, এমন খবরই উঠে আসছে। জানিয়ে রাখি যে পূর্ব পরিকল্পনা মতো আজই নীতিশের বাসভবন লাগোয়া রাজভবনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। নীতিশ কুমারের সংবাদ মাধ্যমকে নিজেই নীতিশ কুমার তিনি জানিয়েছেন যে আজ কিন্তু তার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আর কে কোন বিভাগের দায়িত্ব পাবেন তা শপথ গ্রহণের পরেই জানানো হবে বলে নীতিশ জানিয়েছেন। এর পরের যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু প্রচণ্ড বড় একটা খবর, এবং বলতে পারেন যে একটু অন্য রকমের খবরই বলতে হবে, কারণ সমস্ত চলচ্চিত্রপ্রিয় মানুষ, সিনেমাপ্রেমী মানুষজনের কাছে একটা বড়সড় ধাক্কাও বলা যায়। কেননা জানা গেল যে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, মৃত্যু অত্যন্ত নির্মম, তবুও বাস্তব। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিই বন্ধুরা যে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার এই প্রবাদ প্রতিম শিল্পী। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া সাংস্কৃতিক জগতে। তিনি শুধু বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন সেটাই নয়, তার লেখা কবিতা, নাটকেও সমৃদ্ধ হয়েছে বাঙালি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 40 দিন ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্রবাবু, এমনটাই খবর কিন্তু উঠে আসছে। এর সঙ্গে আমরা জানবো বন্ধুরা পরের সবথেকে বড় কি খবর পাওয়া গেল। এইবারের যে খবর, এটাও এক রকমের একটা বলতে পারেন যে অবিশ্বাস্য খবর। এরকমটাও যে ঘটতে পারে তা কিন্তু মানুষ কল্পনাও করতে পারেন না। তবে হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনিও শুনেছেন যে পৃথিবীতে এমন কিছু নেই বা এমন কিছু হয় না কোনো দিন যেটা মানে হতে পারে, মানে পৃথিবীতে সব কিছুই সম্ভব। এটা হচ্ছে আসল কথা। কোনো কিছু হতে পারে না বলে এমন কোনো কথা হয় না। জানা গেল, বলে দিই কী খবর। দেখুন, জানাচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল হৃদযন্ত্র, মানে যাকে বলা হয় ইংরেজিতে হার্ট। এই হার্ট কিন্তু বন্ধ হয়ে গেছিল, মৃত্যুর 45 মিনিট পরে ফিরে এলো প্রাণ। মানে ভাবতে পারছেন, এই রকমই একটা বড় সড়ো ঘটনা ঘটেছে, সেই খবর উঠে আসছে। আমি জানিয়ে রাখি বন্ধুরা যে দুর্গম এলাকায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক অভিযাত্রী। 45 বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করে আকাশপথে নিয়ে আসা হয় হাসপাতালে। প্রচণ্ড ঠান্ডায় গুরুতর অসুস্থ ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয়। সেখানকার একেবারে তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়ে যায়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে স্তব্ধ হয়ে যায় তার হৃদযন্ত্র। আর আপনি সে জানেন যে হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একদমই বলতে পারেন যে মানুষের মৃত্যু হয়ে যায় এক রকমের। হ্যাঁ, কিন্তু রোগীর মৃত্যুর পরেও হাল ছাড়েননি কি চিকিৎসকরা। শেষ পর্যন্ত তাদের চেষ্টাতে প্রায় 45 মিনিট পর প্রাণ ফিরে আসে মাইকেল ন্যাপিনস্কি নামে ওই অভিযাত্রীর দেহে। ফের তার হৃদযন্ত্র চালু করতে সক্ষম হন চিকিৎসকরা। আপাতত অনেকটাই বিপদমুক্ত তিনি, এমনটাই খবর উঠে আসছে। মানে বন্ধুরা বুঝতে পারছেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, যে কোনো জিনিস কিন্তু ঘটতেই পারে। এটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। এইবারে আমরা নজর রাখবো পরের খবরে। দেখুন, পরের খবর উঠে আসছে দিল্লির খবর, করোনার খবর। কেন বলে দিই, দিল্লিতে করোনার দাপট যেভাবে চলছে, অমিত শাহের বিশেষ বৈঠকে তৈরি হলো তার প্ল্যান। মানে দিল্লিতে যে করোনার দাপট কিভাবে আটকানো হবে সেটা নিয়ে কিন্তু প্ল্যান তৈরি করা হয়েছে, এমন খবর পাওয়া যাচ্ছে। দিল্লির যে করোনার দাপট যাবে বাড়ছে, এই অবস্থায় স্বাভাবিকভাবে চিন্তা রেখা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের কপালে। আর সেই বিষয়কেই গুরুত্ব দিয়েই এবারে বিশেষ বৈঠকে বসলেন অমিত শাহ। অমিত শাহর এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও উপরাজ্যপাল অনিল বাইজল, এমনটাই খবর পাওয়া গেছে। এর সঙ্গে আমরা এবারে জানবো পরের খবরটা। পরের খবরটা একটু অন্য রকমের খবর। অনেক বন্ধুরা হয়তো জানেন, হয়তো জানেন না, কিন্তু জানিয়ে দিই বন্ধুরা, এইবারে কিন্তু ভারতে শুরু হচ্ছে আইফোন 12 মিনি এবং আইফোন 12 প্রো ম্যাক্সের সেল। আর এখানেই কিন্তু মিলতে পারে ছাড়
6,000 টাকার ছাড় কিন্তু মিলতে পারে। অ্যাপেল ইন্ডিয়া স্টোর থেকে এইবারে এই স্মার্টফোন দুটি কিনতে পারবেন। আর আমি একটি বিশেষ তথ্য আপনাকে দিতে চাইবো যে আপনি যদি এই আইফোন 12 মিনি কেনার সময় এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি পেয়ে যেতে পারেন 6,000 টাকার ক্যাশব্যাক। মানে বুঝতে পারছেন, একটা ছাড়ের সুযোগ কিন্তু রয়ে যাচ্ছে আপাতত। এইবারে পরের খবরটা আমরা জানবো। দেখুন, পরের খবরটা একটা বিশেষ খবর, কেননা যেটা বলছেন সৌরভ গাঙ্গুলি নিয়ে একটা খবর কিন্তু উঠে আসছে। তিনি বলছেন অভিনয় জগতের মানুষ হলে কিন্তু ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আমি একটু আগে বলছিলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু মৃত্যু হয়েছে, যদিও এই ধরনের একজন মানুষ, একজন প্রবাদ প্রতিম শিল্পী, তার মৃত্যু হয় ঠিকই, কিন্তু তার যে কাজের মৃত্যু কিন্তু কখনো হয় না। তার জন্য কিন্তু মানুষ চিরকাল তাকে মনে রাখেন, এটা কিন্তু বলা দরকার। আর জানিয়ে দিই, বয়সে অনেকটা কিন্তু ফারাক, কিন্তু দুজনেই বাঙালির আইকন। সৌমিত্র চট্টোপাধ্যায় যদি অভিনয়ের জগতে বাঙালির গৌরব হন, তাহলে 22 গজে বাঙালির গর্ব কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে নিজেদের আরও এক আইকনকে হারালো বাঙালি। আর জানাবো বন্ধুরা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, আপনার অবদান প্রচুর, এবার শান্তিতে বিশ্রাম নিতে পারবেন। প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের একটি ছবি সেখানে তিনি পোস্ট করেছেন সৌরভ গাঙ্গুলি, এমনটাই খবর পাওয়া গেছে। এর সঙ্গে আমরা পরের খবরটা জানবো বন্ধুরা। দেখুন, পরের যে খবর উঠে আসছে, এশিয়ার মধ্যে, শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, এশিয়ার মধ্যে বৃহত্তম নির্মীয়মান মেট্রো স্টেশনের ছাদের যে ঢালাই সেটা কিন্তু সম্পন্ন হলো। এইবার খবর পাওয়া গেল মেট্রোর তরফে জানানো হয়েছে মোট 1,500 ঘনমিটার ঢালাই করতে লেগেছে 25 ঘন্টা। অবশেষে জটিলতা কাটিয়ে এগোচ্ছে বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। নোয়াপাড়া বিমানবন্দর ও গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল। অবশেষে লকডাউন অধ্যায়ে সেই কাজ অনেকটা গতি পেয়েছে। প্রায় 7 কিমি দীর্ঘ অংশে যশোর রোডের কাছে কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। ফলে দেশে মাটির নিচে সবচেয়ে বড় মেট্রো স্টেশন তৈরির বাধা কেটেছে, এমনটাই বিশেষ খবর পাওয়া গেছে। আর হ্যাঁ, এইবারের খবরটা কিন্তু বলতে পারেন যে আমেরিকা থেকে উঠে আসছে। কি খবর জানিয়ে দিই, আপনারা অনেকে নিশ্চয়ই মোটামুটিভাবে জানেন যে আমেরিকার ভোটের পালা শেষ এবং ভোট গণনার পালাও শেষ কিন্তু হয়ে গিয়েছে। ভোটে হেরেছেন প্রথমবার, এবার এই প্রথমবার প্রকাশ্যে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প, এমন খবরই পাওয়া গিয়েছে। বাইডেনের জয়ের কথা স্বীকার করলেও নিজের অবস্থানে কিন্তু এখনও অনড় ট্রাম্প। তার দাবি নির্বাচনে রিগিং হয়েছে, তিনি কিন্তু এটা দাবি করেছেন। তিনি হেরেছেন, এতদিন সেটাই মানতে চাইছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে প্রথমবারের জন্য প্রকাশ্যে নিজের হার স্বীকার করলেন ট্রাম্প। টুইটারেই তিনি জো বাইডেন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন বলে স্বীকার করেছেন ট্রাম্প। আর সেই সঙ্গে আমি জানিয়ে রাখবো বন্ধুরা যে এইবারে কিন্তু সেটা স্বীকার করে নিল, তবে নিয়ম মেনে এখনও আগামী জানুয়ারি মাস পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন তিনি। মানে ডোনাল্ড ট্রাম্প এখনও জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন, এই খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকছে। কেননা এই যে সময়টা চলছে বলতে পারেন এবারে কিন্তু আমরা ক্রমশ শীতের দিকেই এগিয়ে যাচ্ছি। যদিও দিনের বেলা বা দুপুরের বেলায় অতটা জাঁকিয়ে শীত না এখনও থাকলেও রাত ভোরের দিকে, অথবা আপনারা দেখছেন যে মোটামুটি সন্ধ্যের পর থেকে যখন রাত এগিয়ে আসছে, রাত যতটা বাড়ছে বা ভোর সকাল থেকে মোটামুটি ঠান্ডার যে বোধ বলতে পারেন, যে শীতল যে অনুভূতি, ঠান্ডার যে ছোঁয়া, সেটা কিন্তু মিলছে। এটা এখনও চলবে, তবে যেটা হবে যে আসছে সপ্তাহ থেকে, পরের সপ্তাহ থেকে ঠান্ডার যে পরিমাণ আরও বাড়তে পারে। সেই সাথে জানাবো বলতে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এই মুহূর্তে তেমন বিশেষ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে দার্জিলিংয়ের বন্ধুরা আপনাদের ওখানে আসছে বুধবার থেকে কয়েক পশলা আবার বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু বলাই যায় যে এখন আমরা শীতের দিকে এগিয়ে যাচ্ছি। যেমন ত্রিপুরা, আসাম ওকে ওয়েদার থাকবে, ঠান্ডার যে পরিমাণ সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে বৃষ্টি কোনো তেমন সম্ভাবনা নেই, আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হবে না। সেই সঙ্গে বিহার, ওড়িশার বন্ধুরা ওকে ওয়েদার থাকবে। তবে হ্যাঁ, দক্ষিণ ভারতের বন্ধুরা আপনাদের ওখানে কিন্তু বৃষ্টি আবার হতে পারে। যেমন একদিকে ঘূর্ণাবর্তের অবস্থান থাকছে, তেমনি আবার পাহাড়ি এলাকায় একটা বিশেষ কথা বলি বন্ধুরা, আবারও কিন্তু নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসে, যার জন্য পাহাড়ি এলাকায় বিশেষ করে জম্মু কাশ্মীর এবং ওই সমস্ত আশেপাশের এলাকায় নতুন
করে তুষারপাতও কিন্তু হতে পারে। সেই সাথে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুর দিকে, সেই সঙ্গে বলবো কেরালার বন্ধুরা আপনারা ওখানে নতুন করে আবার কিন্তু কয়েক ফসলা জোরালো বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। মানে কেরালা, চেন্নাই, ব্যাঙ্গালোর এই সমস্ত এলাকায় নতুন ব্যাপার, বৃষ্টি কিন্তু হতেই পারে। এইবারে আমরা জানবো বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে কি অবস্থা হতো। দেখুন বাংলাদেশে এখন ওকে ওয়েদার, চিন্তার কোনো কারণেই, কেননা এখন বলতে পারেন যে শীতের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও সময় লাগতে পারে। এবং এই যে সময়টা চলছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিশেষভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন থাকছে না। তো বন্ধুরা ব্যাস এটি ছিল আজকের একেবারে সমস্ত বড় খবরের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্তই, আবার দেখাবে নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।